নির্বাচনে নির্বাচিত হয়ে দলীয় প্রধান, বিরোধী কিংবা পরাজিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করাটা বিরল ঘটনা। বিশেষ করে বাংলাদেশের প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে এটি স্বপ্নেরই মতো। সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের পর 15ই ফেব্রুয়ারি বিরোধী দলীয় প্রধান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাসায় গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটেছে। প্রতিহিংসার এই দেশে এমন বিরল ঘটনায় তারেক রহমান প্রশংসায় ভাসছেন। আমাদের প্রত্যেকের চাওয়া একটা সুন্দর শৃঙ্খল বাংলাদেশ, আর এটি এই রাজনৈতিক নেতৃবৃন্দের হাত ধরেই গড়ে ওঠানো সম্ভব। অভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার তারা দিয়েছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা তারা বাস্তবায়ন করবে। তারেক রহমান শপথ গ্রহণের পর, অর্থাৎ শপথ পাঠ করার পর তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। বিরোধী দলীয় প্রধান হচ্ছেন শফিকুর রহমান। অভ্যুত্থানের শক্তি নাহিদ ইসলামও মূল্যবান একটা জায়গাতে তিনি নেতৃত্ব দিবেন। ফলে এই যে প্রত্যেকের অর্থাৎ উভয়ের যে একটা প্রচেষ্টায় বাংলাদেশটা বিনির্মাণের সুযোগ পাচ্ছে, এটাকে বাস্তবিক রূপে পৌঁছাতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তন, প্রধানমন্ত্রী হওয়া এবং দেশ পরিচালনার দায়িত্ব নেওয়াটা যেনতেন বিষয় নেই। অভ্যুত্থান ঘটার পরে এই ঘটনার সাক্ষী তিনি হয়েছেন এবং সেটা বাস্তবায়ন করার একটা সুযোগ পাচ্ছেন। আমরা বিশ্বাস করি তারা মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। আমাদের তাদের কাছে ছোটখাটো চাওয়া, বড় কিছু না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অত্যাচারী মুক্ত একটা বাংলাদেশ আমাদের চাওয়া। তারেক রহমানের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা তার এমন কর্মকাণ্ডে আনন্দিত হই। এই বাংলাদেশটা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক একটা আতুরঘর। বাংলাদেশের রাজনৈতিক শক্তিমানী বিরোধী দলীয় নেতৃবৃন্দকে চাপিয়ে রাখা, দমিয়ে রাখা এবং একেবারে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা। কিন্তু আমাদের মনে হচ্ছে আগামীর সংসদ ভবনটা উৎসব মুখর হবে। তিনটা শক্তি এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের শক্তিগুলো একত্রিত হয়ে, বিশেষ করে উচ্চ কক্ষে যারা সুযোগ পাচ্ছে, সব একত্রিত করলে বলা চলে উৎসব মুখর একটা সংসদ ভবনে আমরা ভাষণ শুনতে পাবো। তর্কের জেরে অনেকে ঝগড়ায় জড়াবেন, তর্ক বিতর্ক হবে, দাবি উপস্থাপন করবেন, অনেক হাসি ঠাট্টা হবে। আমরা বিশ্বাস করি যারা নবনির্বাচিত, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা মানুষের ভোটের মূল্যায়নটা করবেন, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করবেন। তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎ আসলে একটা নতুন নজির দেখিয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা প্রত্যেকে মিলেমিশে বাংলাদেশটাকে বিনির্মাণ করবেন এবং আমাদেরকে বসবাসযোগ্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন।